চিকেন বাটার ফ্রাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই খুব ইজিলিভাবে আমি বানিয়ে ফেললাম। এই প্রসেসে আপনারাও বাড়িতে খুব ইজিলিভাবে এই চিকেন বাটার ফ্রাইটা বানিয়ে ফেলতে পারেন। অসাধারণ খেতে লাগে। আর তার সঙ্গে যদি এই ধনেপাতা পুদিনা পাতার চাটনিটা থাকে তাহলে তো জমে যায়, তাই না? তো দেখতেই পাচ্ছেন কীভাবে বানিয়েছি, চলুন। কতটা আকর্ষণীয় লাগছে না দেখতে, তাহলে খেতে কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আমি চিকেনটাকে সরু সরু করে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে আদা কুচি, রসুন কুচি, লেবুর রস, নুন পরিমাণ মতো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে টক দই অ্যাড করে দিলাম। এই যে দিয়ে এবার ভালো করে এটাকে আমি কি করব, মাখিয়ে নেব। ঠিক আছে, মাখিয়ে এটাকে আমি ফুল রেস্টে, কাঁচা লঙ্কা কুচি এখানে অ্যাড করেছি, আমি ফুল রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এখানে আমি ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, অল্প একটু খাবার সোডা নিয়েছি। একটা গাঢ় মতো ব্যাটার বানিয়ে ফেললাম। 15 মিনিট পর চিকেন আর বাটার দুটোই বার করে নিয়ে চলে আসলাম। এবার আমি কি করব, নর্মাল ময়দা নিয়েছি একটা জায়গায়, ওর মধ্যে এই চিকেনটাকে আমি এইরকমভাবে কোট করে নেব। নেওয়ার পর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া, ব্যাস রেডি আমার চিকেন বাটার ফ্রাই। এই প্রসেসে আপনারা একবার হলে এই রিমঝিম বৃষ্টিতে কোথাও না বেরিয়ে বাড়িতেই বানিয়ে বৈকালটা জমিয়ে ফেলুন। তো দেখতেই পাচ্ছেন এই যে এইরকমভাবে ডুবিয়ে নেব, জাস্ট ডুবিয়ে এই ময়দার মধ্যে গড়িয়ে নেওয়ার পর ব্যাটারে ডুবিয়ে নিয়ে এবার ফুটন্ত তেলে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই প্রসেসে। এবার এগুলোকে আমি একটু লো মিডিয়াম আঁচে রেখে ভালো করে উল্টে পাল্টে এবার হিটটা হাই করে দেবো গ্যাসের ফ্লেমটা। এবার এই যে নাড়াচাড়া করে আমি এগুলোকে একদম ছাঁকো ছাঁকো করে ভেজে নিলাম, ছ্যাঁক ছ্যাঁক করে যাকে বলে, একদম দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে তারপরে এক এক করে আমি সবগুলো ভেজে নেব। ঠিক আছে, এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এতটাই টেস্টি হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিকেন বাটার ফ্রাই ফুলেও ডাবল হয়ে গেছে, অসাধারণ খেতে। এই যে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভিতরে কত সুন্দর লেয়ারটা হয়েছে, চিকেনটা একদম মোমের মতো বেরিয়ে আসছে। আর ভিতরে যেটা আমি দিয়েছি লেবুর রস, গোলমরিচ, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চিকেন বাটার ফ্রাইয়ের টেস্টটা সম্পূর্ণ ফুটিয়ে তোলা যায়। রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এই প্রসেসটি যদি আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন, আমি আপনাদের এই যে আওয়াজটাও দেখিয়ে দিচ্ছি, একদম মরমরে উপরটা আর ভিতরটা একদম মোমের মতো গ্রেভি। তো ভালো লাগলে এই প্রসেসে আপনারা অবশ্যই একবার হলেও বাসাতে এই চিকেন বাটার ফ্রাইটা ট্রাই করতে পারেন। এর জন্য রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বাড়ির বানানো জিনিসের টেস্টটা একটু অন্যরকম হয়, মানে সব থেকে বেস্ট বেটার হয়, সেটা তো সকলেই জানেন। তো বাড়িতেই যদি এত টেস্টি চিকেন বাটার ফ্রাই বানানো যায়, আমার তো মনে হয় না এখানে রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজন আছে। জাস্ট আধ ঘন্টার সময় দিলেই এত সুন্দর চিকেন বাটার ফ্রাই বানানো যায়। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।